কি তোমরা সকলে ভালোই আছো? দেখো, আমরা এর আগে আলোচনা করেছি গণিতের পূর্বপাঠের পুনরালোচনা অনুশীলনী 1। এর আগে আমরা দুটো ক্লাস নিয়েছি। আজ আমরা শেষ ক্লাসটি নেব, এটা এই অনুশীলনী 1-এর। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, সব অঙ্ক যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি 2-4টে নমুনা হিসেবে, সেগুলো বাদে বাকি সব অঙ্ক ঠিক ওই একই রকম প্রসেসে তোমরা বাড়িতে আলোচনা করবে। দেখো, আমরা এখন আলোচনা করব 12 অঙ্ক। নিচের সমস্যাগুলি অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। কয়েকটা বলছে, একজন লোক বাজারে গিয়ে 20.50 টাকার চাল, 14.50 টাকার সরষের তেল এবং 23.50 টাকার মাছ কিনলেন। তিনি মোট কত টাকার জিনিস কিনলেন? আমাদের এটা হিসাবটা বের করতে হবে। অঙ্কের ভাষায় প্রকাশ করি। দেখো, 12 দাগে ক, অঙ্কের ভাষায় আমাদের লিখতে হবে যে 20.50 টাকা, এগুলো সব যোগ করতে হবে। মোট কত তিনি খরচ করেছেন সেটা বার করার জন্য। এত টাকার চাল, 14.50 টাকা ডাল বা সরষের তেল, আর 23.50 টাকা মাছ কিনেছেন। তাহলে তিনি মোট কত খরচ করেছেন সেটা আমাদের বের করতে হবে। এটা সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এইটি আমাদের হিসাব বার করতে হবে। এই নিয়ে আমাদের সমাধান, পরের স্টেপ সমাধান করব। আমরা সমাধান করে দেখব, এগুলো পরপর নিচে লিখে যোগ করে দেব। 20.50 টাকা, 14.50 টাকা আর 23.50 টাকা, এগুলো কিন্তু যোগ করে দেবো। ঠিক আছে, এগুলো আমরা যোগ করে দেখি কত হচ্ছে। 0, 5, 3, 15, 5 হাতে 1, 4, 4, 8, 5, 4, 5, এত টাকা, 58.50 টাকা। তাহলে তিনি মোট কত টাকার জিনিস কিনলেন? অতএব তিনি মোট 58.50 টাকার জিনিস কিনলেন। এটি উত্তর। এইভাবে আমরা অঙ্কের ভাষায় প্রকাশ করে অঙ্কটা করছি। ঠিক আছে, দেখে নাও। তারপরে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো ওই একই রকম পদ্ধতিতে অঙ্কের ভাষায় প্রকাশ করে তোমরা করে নেবে বাড়িতে। খ, গ, ঘ, বুঝতে পেরেছ? এরপরে আমরা 3 দাগের একটা নমুনা অঙ্ক দেখাচ্ছি। নিচের সমস্যাগুলিকে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। পৌলমী প্রতিদিন 2 ঘন্টা 30 মিনিট গণিত চর্চা করে। সে প্রতি ঘন্টায় 12টি অঙ্ক কষলে 1 সপ্তাহে কটি অঙ্ক কষবে? এটা আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কের ভাষায় লিখতে হবে আগে অঙ্কটা। এটা 13 দাগে ক, 13 দাগে করের অঙ্কটা অঙ্কের ভাষায়। আচ্ছা, অঙ্কের ভাষায় লেখার আগে আমরা এটা বের করে নিই। 2 ঘন্টা 30 মিনিট সমান, এটাকে ঘন্টায় প্রকাশ করে দিচ্ছি। 1.1-2 ঘন্টা, 1.1-2 ঘন্টা, 1.1-2 ঘন্টা মানে কি করে হচ্ছে? দেখো, 2 ঘন্টা 30 মিনিট, মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করতে হয়।
তাহলে এটা হচ্ছে ঘন্টায় প্রকাশ হয়ে গেল। এইটা কাটাকাটি করলে 2, তাহলে উপরে 1, তাহলে 2 পূর্ণ 1 এর 2 ঘন্টা। এইরকম ভাবে আমরা ঘন্টায় প্রকাশ করে নিলাম। দিতে বলেছে সে প্রতিদিন এই 2.5 ঘন্টা করে গণিত চর্চা করে আর প্রতি ঘন্টায় 12টি করে অঙ্ক করে। তাহলে এবং এইভাবে 7 দিন সে করে। তাহলে 2 পূর্ণ 12 গুণিত 2 পূর্ণ 1 এর 2, এইটা হচ্ছে প্রতিদিন করছে। এরকম ভাবে সে 7 দিন করে। তাহলে এটা পেয়ে গেল মোট এক সপ্তাহে মোট কয়টি অঙ্ক বসবে। এরপরে এটাকে সমাধান করব আমরা। 12 গুণিত 2 পূর্ণ 1 এর 2 গুণিত 7 সমান এটা কাটা, এটাকে আমরা কি করে লিখব না 12 গুণিত 2 গুণে 4 আর 5, 5 এ 2 গুণিত 7 সমান এটা কাটাকাটি করলে পাবো 6, 2 6 12, তাহলে 6 গুণিত 5, 6 গুণিত 5 গুণিত 7 সমান 6 5 30 গুণিত 7 সমান 210টি। তাহলে এক সপ্তাহে অতএব এক সপ্তাহে 210টি অঙ্ক বসবে। এইটি উত্তর। বুঝতে পেরেছ? এরকম ভাবে আমরা এটা করব। এইখানটা নিশ্চয় বুঝতে পেরেছ কি জন্য আগে এটা করে নিয়েছি। নিলে আমাদের পড়ার সুবিধা হবে। তারপরে এভাবে তারপরের অঙ্কটা করছি। দেখো ক্ষয়েরটা 13 দাগের খ। 13 দাগের ক্ষয়ের অঙ্কটা বলছে যে বলছে তোমার দাদা তোমার চেয়ে 2 বছর 7 মাস 20 দিনের বড়। তোমার বয়স যদি এখন 7 বছর 2 মাস 12 দিন হয় তবে দুজনের বয়সের সমষ্টি কত? এখানে আমাদের দুজনের সমষ্টিটা বের করতে হবে, বয়সের সমষ্টি। এখানে বলেছে তোমার চেয়ে 2 বছর 7 মাস 20 দিনের বড় তোমার দাদা, আর তোমার বয়স হচ্ছে 7 বছর 2 মাস 12 দিন। তাহলে তোমার বয়সের সঙ্গে দাদা যত বছরের বড় সেটা যোগ করলে কি পাবো না দাদার বয়স পাবো। এবার দাদার বয়স আর তোমার বয়স যোগ করলে তবে দুজনের বয়সের সমষ্টি পাবো। বুঝতে পেরেছো? দেখো আমি এখানে লিখছি অঙ্কের ভাষায় 2 বছর 7 মাস 20 দিন যুক্ত 7 বছর 2 মাস 12 দিন। এটা হচ্ছে দাদার বয়স বলুন। এবারে যুক্ত আমার বয়স যেটা 7 বছর 2 মাস 12 দিন। এইটি সমান হচ্ছে বার করতে হবে আমাদের। এটা কিন্তু বেরোলো, এই অংশটা হচ্ছে দাদার বয়স। ঠিক আছে, এটা দাদার বয়স। আমার বয়স থেকে দাদা এত বছরের বড়, তাহলে এই দুটোকে যোগ করে দিলে আমরা পাবো দাদার বয়স, আর সেটা থেকে সেটার সঙ্গে আমার বয়সটা যোগ করলে তবেই আমাদের দুজনের বয়সের সমষ্টিটা পাবো। এখানে আমরা সমাধানে দেখো 2 বছর 7 মাস 20 দিন যোগ করো, তার সঙ্গে 7 বছর 2 মাস 12 দিন। এটা যোগ করলে কি পাবো 2 3
7 আর 2 9, এটা 7 আর 2 9 বছর 9 মাস 32 দিন। এরপরে 32 দিন আমরা এখান থেকে বাদ দেব, 1 মাস বাদ দিয়ে দিচ্ছি বাদ, আর এটার সঙ্গে 1 মাস যোগ করছি, বুঝতে পেরেছ? তাহলে করলে কি পাবো না 2 দিন 10 মাস 9 বছর। তাহলে দাদার বয়সটা হচ্ছে এটা 9 বছর 10 মাস 2 দিন। এবারে এটার সঙ্গে আমার বয়স যেটা 7 বছর 2 মাস এটা যোগ করে দেব। এখানে লিখতে পারো যেহেতু 30 দিনে 1 মাস, এটা লিখে রাখতে পারো যে 30 দিন, এখান থেকে 30 দিন বাদ দিয়ে দিয়েছি, সেই 1 মাসটা মাসের সঙ্গে যোগ করেছি, এভাবে করে নিতে পারো। এর সঙ্গে আমার বয়স যেটা 7 বছর 2 মাস 12 দিন, এটা যোগ করতে হবে। 12 সরি 2 4 14, 12 দিয়ে 14, 10 আর 2 12, আর 9 আর 7 16, এটা বছর, এটা মাস, আর এটা দিন, বুঝতে পেরেছো? এরপরে এখানে দেখো 12 মাস বাদ দিয়ে দিতে হবে, আর এখানে 1 বছর যোগ করতে হবে, করলে আমরা যেটা পাবো 14 দিন যেমন আছে রয়ে গেল, এটা বিয়োগ করলে 0 0 মাস, আর এটা হচ্ছে 17 বছর। এইটাই আমরা দুজনের বয়সের সমষ্টি পেলাম। এখানে লিখে দিবে যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে এটা এখানে উত্তর কি লিখবে? অতএব দুজনের বয়সের সমষ্টি, অতএব দুজনের বয়সের সমষ্টি 17 বছর 14 দিন, এইটি উত্তর। এটা হচ্ছে উত্তর, বুঝতে পেরেছ? দুজনের বয়সের সমষ্টি 17 বছর 14 দিন, 17 বছর 14 দিন, 0 0 মাস লেখার প্রয়োজন নেই, এইভাবে করতে হবে এটা। এরপরে আমরা চলে আসবো 14 দাগের অঙ্ক, আর বাকি যে অঙ্কগুলো আছে তোমাদের গ আর খ, এগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করে নেবে, এই একই রকম ভাবে এরপরে আমরা 14 দাগে চলে আসবো। 14 দাগের অঙ্কগুলো হচ্ছে কি রকম ভাবে করতে হবে, বলছে কথায় লেখো এবং সংখ্যায় লেখো, কথায় লিখতে হবে এবং সংখ্যায় লিখতে হবে। এখানে দেওয়া হয়েছে 1000 2 পূর্ণ 1002 পূর্ণ 2 শতাংশ। এইটি কথায় লেখা আছে, সংখ্যায় প্রকাশ করতে হবে। 1002 পূর্ণ 2 শতাংশ, এটি কথায় লেখা আছে, এটা সংখ্যাতে প্রকাশ করতে হবে। সংখ্যায় প্রকাশ করার জন্য আমরা কি করব, এখানে ছকটা করে নেব, একক, দশক, শতক, হাজার। এটা হচ্ছে বিন্দু, এটা বিন্দু বা দশমিক, আর এখানে দশাংশ,
আর এটা শতাংশ, দশাংশ আর শতাংশ। ঠিক আছে, এবারে এখানে যেমন আছে আমি সেখানে বসিয়ে দিই। দেখো 1000, হাজারের ঘরে 1, 2 পূর্ণ, মানে 2টা হচ্ছে এককের ঘরে, তাহলে এই দুটো ঘর ফাঁকা থাকছে, এখানে শূন্য বসে গেল। তারপরে হচ্ছে 2 শতাংশ, 2 শতাংশ, শতাংশের ঘরে 2, দশাংশের ঘরে 0, আর এখানে দশমিক বা বিন্দু এখানে বসিয়ে দেব। ব্যাস, এটা আমার সংখ্যায় প্রকাশ করা হয়ে গেল। এইভাবে যদি এইরকম সংখ্যায় দেওয়া থাকে সেটাকে কথায় লিখতে হবে কিরকম ভাবে। এই যেমন একটা দেওয়া রয়েছে, দেখো 3020.03 এটা দেওয়া আছে। এটাকে কথায় কিভাবে প্রকাশ করব না, 3020 পূর্ণ 3 শতাংশ, এভাবে লিখলেই আমরা কোথায় প্রকাশ করতে পারবো। এইভাবে বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে। এরপরে আমরা চলে আসবো 15 অনুশীলন। 15 অনুশীলনে 15 দাগের অঙ্ক আমরা করব, মান নির্ণয় করব। ঠিক আছে, মান নির্ণয় করব, মান নির্ণয় করব। দেওয়া রয়েছে কয়েকটা, 2 ঘন্টা, আচ্ছা 2 ঘন্টা আমরা কয়েকটা না করে কয়েকটা, এটাতে সব আছে। আচ্ছা ওইটা করলে কোনো অসুবিধা নেই। আচ্ছা কয়েকটাই করব, 2 ঘন্টা, 2 ঘন্টা 12 মিনিট সমান কত সেকেন্ড, এটা প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করব না, 2 ঘন্টা 12 মিনিট লিখে প্রথমে এটাকে ঘন্টাটাকে আমরা মিনিটে প্রকাশ করব, 60 দিয়ে গুণ করব, 60 গুণে 120, এটা মিনিট বেরোলো। তার সঙ্গে 12 মিনিট যোগ করে দেবো, 12 মিনিট এখানে যোগ হয়ে যাবে, 132 মিনিট পেলাম। এই 132 মিনিটকে আবার 60 দিয়ে গুণ করলে আমরা সেকেন্ড পাবো। 0 0 0 6 দিনে 12 2, 6 দিনে 12 2, 6 দিনে 18 19 9 হাতে 1, 6 কে 6 রেখে 7, এটা যোগ করলে হচ্ছে 0 2 9 7, এত সেকেন্ড। দেখো 2 ঘন্টা 12 মিনিট সমান কত সেকেন্ড, 2 ঘন্টা 12 মিনিট সমান অতএব 2 ঘন্টা 12 মিনিট সমান 7920 সেকেন্ড। এইটি উত্তর। এরকম ভাবে আমরা এগুলো প্র্যাকটিস করব, বুঝতে পেরেছো? এরপরে আমরা 16 দাগের অঙ্ক, দেখো 16 দাগের অঙ্ক করব। এরকম ভাবে বাকি তোমরা খ গ ঘ এগুলো করে নিতে পারবে। এখানে যে বছর মাস দিন আছে, এখানে 4 বছর 5 মাস 20 দিন, এখানটাকে একবারে এরকম লিখে তোমরা করতে পারো। একটা দেখিয়ে দিচ্ছি, দেখো ঘয়েরটা, দেওয়া রয়েছে 4 বছর 5 মাস 20 দিন সমান কত দিন। এটা তোমরা এইভাবে করবে, 4 গুণিত 365
একবারে দিনে পরিণত করে দিলে 4 বছরটাকে, তারপরে যোগ 5 মাস, 5 গুণিত 30 একদম দিনে পরিণত হয়ে গেল, তারপরে থাকছে 20 দিন, এটা যোগ করে দিলে এটাকে হিসাব করলে আমরা এটাই পেয়ে যাব। বুঝতে পেরেছো? দেখো এটা গুণ করি, 4 5 20 0 6 4 24 25 26 6 6 3 18 1880। ঠিক আছে, এই 1480 হবে, এটা গুণ করে দেখো 4 3 12 13 14 হবে, এটা 1460। ঠিক আছে, তারপরে এটা যোগ করলে কত? 5 3 15 যোগ 20, এটা যোগ করলে কত পাবো না, এটা যোগ করলে পাবো আমরা 1610। এই দুটোকে যোগ করছি, তারপরে 20, এটাকে যোগ করলে 30, এত দিন। তাহলে উত্তর লিখে দাও, অতএব 4 বছর 5 মাস 20 দিন সমান 4 বছর 5 মাস 20 দিন সমান এটা 1630 দিন। এটা উত্তর। এরকম ভাবে তোমরা বাকি অঙ্কগুলো করবে বাড়িতে। এরপর আমরা 16 দাগের একটা অঙ্ক করব, দিয়ে আজকের এই পাঠ শেষ করব। ঠিক আছে, দেখো 16 দাগের একটি অঙ্ক করছি আমি। 16 দাগে দেওয়া হয়েছে যে নিচের সমস্যাগুলিকে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। কমল তার বাগানে 32টি ফুলের চারা লাগিয়েছিল, তার মধ্যে 7টি চারা মারা গেছে, বাকি চারাগুলির প্রত্যেকটিতে 11টি করে ফুল ফুটলে কমলদের বাগানটিতে মোট কতগুলি ফুল ফুটেছে? এটা আমাদেরকে অঙ্কের ভাষায় প্রকাশ করে করতে হবে। দেখো আমরা এখানে অঙ্কের ভাষায় প্রকাশ করছি। 16 দাগের ক, অঙ্কের ভাষায় অঙ্কের ভাষায় 32টি ফুলের চারা ছিল মোট, তার মধ্যে 7টি মারা গেছে। তাহলে বিয়োগ করে দিলাম 32 বিয়োগ 7, এবং প্রতিটি গাছেতে যে বাকি গাছগুলি আমরা পাবো বেঁচে থাকবে যেগুলো, সেগুলোতে প্রতিটা গাছে 11টি করে, তাহলে গুণিত 11 সমান এখানে এইটাই পাবো আমরা বাগানের মোট ফুলের সংখ্যা। এরপর আমরা সমাধান করব। সমাধান করলে 32 থেকে 7 বিয়োগ দেবো আমরা, 7 আছে 15, 7 আছে 12, 5 দিতে হাতে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 25 হলো, এবং তাকে 11 দিয়ে গুণ করে দেব। 25 থেকে 25, আবার 25 থেকে 25, 5 5 আর দিয়ে 7, 2, 275টি। তাহলে বাগানটিতে মোট, অতএব বাগানটিতে মোট 275টি ফুল ফুটেছে। এটি উত্তর। এইভাবে তোমরা বাকি যে অঙ্কগুলো থাকছে এই অঙ্কগুলো তোমরা করে নেবে। ঠিক আছে, এইভাবে খ গ এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। যে অঙ্কগুলো আমি এখানে করলাম সেগুলো বাদ পড়ে গেল, যেগুলো তোমরা বাড়িতে ঠিক সেইভাবে প্র্যাকটিস করে নেবে। আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এর পরের ক্লাসে আবার দেখা হবে।